হাই আসসালামু আলাইকুম। নতুন সিরিজের সাথে রিয়েলমি লঞ্চ করলো রিয়েলমি নার্জো N55 ডিভাইসটি। নামটা শুনতে একটু বড় মনে হলেও এর কাজটাও কিন্তু এমনই বড়। ফোনটির হাইলাইটেড নিয়ে বলতে গেলে এই ফোনটিতে আপনি পাবেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং সাথে থাকবে বড় আকারের ব্যাটারি। ডিজাইন তো অসাধারণ। আর এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই ফোনটি আপনারা বাংলাদেশে কবে কিনতে পারবেন এবং এর প্রাইসই বা কত হতে পারে। ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন শুরু করি। বরাবরের মতো এই ফোনটির ডিজাইন নিয়ে শুরু করি। এই ফোনটির ডিজাইন একদম অসাম। তবে কিছুদিন আগে রিয়েলমি C55 নামে যে এই ফোনটি লঞ্চ হয়েছিল তার সাথে এই ফোনটির অনেকটাই মিল রয়েছে। আর রিয়েলমি N53 ওই ফোনটার মতোই কিন্তু এই ফোনটা একদমই সেম। আপনারা যদি রিয়েলমি N53 এই ফোনটার রিভিউ না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসুন। যাই হোক, কথায় কিন্তু সবকিছু হয় না। আপনারা যখন এই ফোনটি হাতে নিবেন তখন কিন্তু এক্সট্রা একটা প্রিমিয়াম ফিল পাবেন। এই ফোনের থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার। ফোনটি খুবই লাইট ওয়েট। এবার চলুন দেখে নেই এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চি সাইজের 90 হার্টজের HD প্লাস LCD প্যানেল। আর ফোনটির ঠিক উপরেই রয়েছে পাঞ্চুল সেলফি ক্যামেরা কাট আউট। এছাড়া ফোনটির প্রাইস বিবেচনায় আমার কাছে এর সিল ও বিজেল ঠিকঠাকই মনে হয়েছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই ফোনে পাচ্ছেন আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড ফিচার, যেটি রিয়েলমি এর ভাষায় বলা হয় মিনি ক্যাপসুল। রিয়েলমি নার্জো N55 এ রয়েছে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসরটি, আর এটি একটি 4G প্রসেসর। তবে এখানে যদি 5G প্রসেসর দেওয়া হতো তাহলে হয়তো আরো একটু বেটার হতো। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, যার বেস ভেরিয়েন্ট হচ্ছে 4GB এবং 64GB। আর এই ফোনটির ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 10,999 টাকা। আরেকটি টপ ভেরিয়েন্ট হচ্ছে 6GB এবং 128GB। এর প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 12,999 টাকা। তবে এই ফোনটি যদি বাংলাদেশে মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হয় তাহলে এর বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 14 থেকে 15,000 টাকা। আর আপনারা সবসময় ট্রাই করবেন এই ফোনটি টপ ভেরিয়েন্ট নিতে। আর যদি বেস ভেরিয়েন্ট নেন তাহলে গেমিং এর সময় ততটা ভালো পারফরমেন্স পাবেন না। এই ফোনটিতে পাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ার বিশাল আকৃতির ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে চার্জ করতে 40 থেকে 50 মিনিটের মতো সময় লেগে যাবে। সফটওয়্যার নিয়ে বলতে গেলে এই ফোনটিতে থাকছে Realme UI 4.0 এবং Android 13। আর এই ফোনের মেইন হাইলাইটেড বিষয় হচ্ছে ক্যামেরা সেটআপ। ফোনটির মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেলের, আর এর ক্যামেরার সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এখানে যদি একটি আলট্রা ওয়াইড সেন্সর দিত তাহলে হয়তো ভালো হতো। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে মাত্র 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা প্রাইস বিবেচনায় আমার কাছে বেশ ছোটই মনে হয়েছে। তো যাদের বাজেট 14 থেকে 15,000 টাকা এর মধ্যেই আপনার রিয়েলমির একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তারা রিয়েলমি নার্জো N55 এই ফোনটি নিতে পারেন। কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে গেমিং চিপসেট মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটিতে থাকছে না কোনো ডুয়েল স্টোরিও স্পিকার। যদি এখানে ডুয়েল স্টোরিও স্পিকার থাকতো তাহলে এই ফোনটিকে আমি জাতীয় ফোন বলতে পারতাম, কিন্তু রিয়েলমি ব্র্যান্ডের কাছ থেকে এমনটা আশা করিনি। তো এই ছিল রিয়েলমি নার্জো N55 কে নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।